চ্যাপ্টারের নাম লাস্ট কত হয়েছিল চ্যাপ্টার? চ্যাপ্টার ছিল চ্যাপ্টার 3 ইকোনমিক্স 5 দ্যাট 6 ট্রিগনোমেট্রি। চ্যাপ্টারের নামটা দেখ। ইংরেজি বলবো। ইংলিশটা গুণিতক কোণের ট্রিগনোমেট্রিক অপেক্ষক। অঙ্কিতকে দিয়েছিল। ঠিক আছে, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারটার নাম। দেখবি বইতে আছে। আর যদি ইংলিশ জানতে চাস কিছু নেই, আমি তো তাই বলছি। যদি বোঝানোর কোনো চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টারটা ট্রিগনোমেট্রি, ওটা একটু বোঝাতে হবে, দিয়ে ফর্মুলা লিখে অঙ্ক করবো। ঠিক আছে, এরা ইংলিশটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। বল কেন এই গুণিতক আমি বলে দিচ্ছি, ভালো করে শোন। এই গুণিতক কোণটা করে যাবো হচ্ছে অংশ কোণ। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম এখনো করাইনি অংশকোণ। এই দুটো চ্যাপ্টার ক্যালকুলাসে 90% ইউজ হবে। মানে এই দুটো চ্যাপ্টারের ফর্মুলা মেনলি ক্যালকুলাস করতে গিয়ে 90% ইউজ হবে। আগের গুলো হয় খুব কম, এই দুটো চ্যাপ্টারে 90% ইউজ হবে। তো যদি উইক থেকে থাকে চ্যাপ্টারটা স্ট্রং করে না এখন। ঠিক আছে, এবার দেখ চ্যাপ্টারটার নামকরণের সার্থকতা। কোন একটা নাম্বার ধর 5 নিচ্ছে, 5-এর গুণিতক কারা হবে বলতো? 5-এর গুণিতক কারা হবে? ইনফিনিটি অবধি। আচ্ছা পরপর বল কত কত। 5-এর গুণিতক 5, 10, মানে মোট কথা নামতা, তাই তো? দেখ গুণিতক মানে নামতা, ছোটবেলার নামতা গুণিতক মানে লেখা যাবে এরকম। তাহলে কোন নাম্বারে গুণিতক মানে নামতা বোঝাচ্ছে তো। মানে 5 into 1, 5 কে তো 5 into 1 লেখা যাবে, 10 কে 5 into 2 লেখা যাবে, 5 into 3, 5 into 4। এবার চ্যাপ্টারটা বলছে গুণিতক কোণ। দেখ এটা ছিল হচ্ছে নাম্বারের গুণিতক, চ্যাপ্টারের নাম গুণিতক কোণ। তাহলে কার গুণিতক করবো? কোণের গুণিতক। কোণটাকে কি দিয়ে লিখি আমরা? থিটা। এবার থিটা গুণিতক মানে কি হবে? মোট কথা থিটা দিয়ে লিখি। তাহলে থিটা গুণিতক কারা কারা হবে? একটা নাম্বারের গুণিতক যদি 5 into 1, 5 into 2, 5 into 3 হয়, মানে 5-এর গুণিতক। তাহলে একটা কোণ, যেহেতু গুণিতক কোণ চ্যাপ্টারটা, একটা কোণ থিটা, থিটা গুণিতক কারা কারা হবে? থিটা ইন্টু 1 মানে থিটা। তারপরে তারপর তাই তো। এই চ্যাপ্টারের বক্তব্য হচ্ছে এই যে 2 থিটা ওয়ালা অ্যাঙ্গেল গুলো, এই ফর্মুলাগুলো কিরকম দেখতে, মানে সাইন, যাই হোক এই ফর্মুলাগুলো কিরকম দেখতে। আগের চ্যাপ্টারগুলো দেখবি কোনো অ্যাঙ্গেলে এরকম মাল্টিপল ছিল না, মানে গুণিতক টাইপের ছিল না, নর্মাল কোণ ছিল, 80, 80, থিটা ফিটা ছিল, এক্স ছিল। এই চ্যাপ্টারে 2 থিটা দিয়ে আসবে সবকিছু, বুঝতে পারলি? আচ্ছা তোদের সিলেবাসে 2 থিটার ইউজটা ব্যাপক ভাগে আছে, চলো 3 থিটার ইউজটা আছে বাট কম। 4 থিটা থেকে যে অ্যাঙ্গেলগুলো শুরু হচ্ছে 4, 5, 6 করে চলছে, এই অ্যাঙ্গেলগুলো বের করার জন্য কমপ্লেক্স নাম্বারে হেল্প লাগে। তোদের যেটা হয়নি, তোদের সিলেবাসেও নেই। কমপ্লেক্স নাম্বার সিলেবাসে আছে, কমপ্লেক্স নাম্বারে ইউজ করে 4 থিটা 5 থিটা বের করা ওটা সিলেবাসে নেই। ঠিক আছে, তাও আমি একটা জাস্ট দেখিয়ে দিব অঙ্ক। 12 কেন আছে? 12 নেই, অনেক গ্র্যাজুয়েশনে গিয়ে আছে না, যেই তো অঙ্ক আছে না, তো সিলেবাসই নেই ওটা, মানে ওটা এন্টায়ার সিলেবাসে তোকে শিখলে শিখিয়ে দিতে পারি, অসুবিধা নেই। সিলেবাসটা বোঝ, সিলেবাসে নেই, এন্টায়ার সিলেবাসেই নেই ওটা। আমি কি বললাম, ওটা শেখানোর জন্য আমি করিয়ে দেবো, প্লাস চিন্তা নেই তোদের।
ভালো করে বোঝ, 2 থিটার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বের করতে হবে, তোদের সিলেবাসে এটা পুরোপুরি ভাবে আছে, ক্যালকুলাসে 90% লাগবে। 3 থিটা আছে, কম আছে, 2 থিটা থেকে কম আছে, আর 4 থিটা থেকে যেগুলো চলছে ওগুলো বের কমপ্লেক্স নাম্বার ইউজ করে হেল্প বার করতে হয়। হ্যাঁ হবে 2 থিটা ফর্মুলা, ওটা তো 2 থিটা দিয়ে এক্সপ্রেস করলি তুই যদি চাস ইন্ডিভিজুয়াল ফর্মুলা তৈরি করবো তাহলে তোকে কমপ্লেক্স নাম্বার হেল্প লাগবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারও সেই একই ব্যাপার, ফর্মুলা আছে, ফর্মুলা জানতে হবে, অঙ্ক করতে হবে। দেখ এই চ্যাপ্টারের সব থেকে পপুলার ফর্মুলা এডিং কট, ইংলিশে লিখেছে। দেখ মানে এই চ্যাপ্টারের ফার্স্ট ফর্মুলা এটাই পড়তে হয়, সেটা হচ্ছে সাইনের মাল্টিপল মানে সাইন 2 থিটা। ফিজিক্সে পড়েছি তো, এটা হয় 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা চ্যাপ্টার। সেকেন্ডে আচ্ছা সাইনটা চেঞ্জ করে কস করলাম, এবার এই কস খেলা দেখাবে। দেখ কসের 3টে ফর্মুলা আছে, কস 2 থিটা 3টে। এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা। সেকেন্ডে হচ্ছে এক মিনিট দাঁড়া, একটার 3টে ফর্মুলা, এবার বলবি 3টে কোথায় কোথায় ইউজ করবো, অঙ্ক বেসে তোকে বুঝতে হবে কোথায় ইউজ করা যাবে। ইয়েস, তোকে বুঝতে হবে কোথায় ইউজ করবো। আচ্ছা ও 4টে ফর্মুলা আছে মেনলি, দাঁড়া 4টে আছে, 4টে ফর্মুলা। তোকে যদি বলে cos 2 থিটার একটা অঙ্ক দিয়ে বলছে tan দিয়ে মান আনতে, তখন 4 নম্বরটা ইউজ হবে। যদি বলে sin দিয়ে মান আনতে তাহলে এটা ইউজ হবে, এটা ইউজ হতে পারে, ভাবতে হবে তোকে। আচ্ছা 3 নম্বরে দেখ tan 2 থিটা, এটার ফর্মুলা একটু ভালো, একটাই আছে। এটা হচ্ছে tan, এবার আচ্ছা লেখ। আচ্ছা ট্রিগনোমেট্রিক ফাংশন কটা আছে, কটা লিখেছি? বাকি 3টে কিরকম ভাবে লিখবো? 1/, বাকি 3টে ফর্মুলা হয়, দরকার নেই মনে রাখার, এইগুলো মনে রাখবো। যদি সেকের অঙ্ক দেয় 1/, cos করে ফর্মুলা লাগিয়ে দেবো, শেষ। দেখো এখানে মাল্টিপল গুলো কত কত নিয়েছি, 2 2 না 2 আছে, এবার দেখছিস 3। দেখ 3 এর ফর্মুলাটা দেখ, 2 থিটা দিয়ে কাজ হয়ে গেছে, 3 এর ফর্মুলা। এবার 3 এর ফর্মুলা এরকম দেখতে, এটা হচ্ছে sin 3 থিটা 5 cos, এটা ঠিক আছে। আর tan থিটা, এটা ফর্মুলাটা বড়, হতো লাভের লাভ হতো না কিছু, ওই জন্য ট্যান দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে।
দেখ 6 7 নাম্বার না লাইট বললো না লাইট দা অফ করিস না তাহলে তুলছি বোর্ডটা লাইট অফ করলে ভিডিওতে কোনটা লিখছিস দাদা বন্ধ করে বন্ধ করে লাগবে এটার জন্য লাগবে হ্যালো আচ্ছা লিখছিস পরে দাঁড়া তুই লেখ তো আর অভ্যাসটা তুলে নিয়েছিস আমি আবার 7টা থেকে গেম ওর খেলা সাইন করতে ওটা কোনটা? হ্যাঁ হ্যাঁ সাইন কিউব থিটা দেখ 7 8 এই কেন বল এই ভাই ব্যাগ বন্ধ করে পড়ে যাবো এই ছুড়া ব্যাগ বন্ধ কর আস্তে 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 তিনটের মধ্যে একটা হচ্ছে এরকম একদিনই শোন না কোনো দিন গিয়ে তো বল বল বাইরে হারিয়ে গেছিল বল হারিয়ে গেছিল তো জঙ্গলে একটা পেয়েছিল এই তো নাম একবারই এই তিনটে ফর্মুলা আরেকটা আছে আরেকটা আমি লেখাচ্ছি দেখ হ্যাঁ রে আরে ও তুই বাড়িতে দেখবি এটা কি করে শান্ত লাগলো তাহলে আমার শরীরে তো ভাগ দিয়ে রাখছি না 11টা আর ফর্মুলা চ্যাপ্টার শেষ নে আমি খেতে পারি না এই 11টার মধ্যে এই 5টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট cos 2 থিটা তো cos black থিটা খেয়াল রাখবি কিন্তু স্টার দিয়ে রাখলাম খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু মানে এগুলো নাম মনে না রাখো কিন্তু এই 5টা যেন মনে থাকে ক্যালকুলাস করতে গিয়ে খেয়াল রাখবি আমাদের একটা লেখা বুঝছে না ভালো মনে আছে একা একা করে দিছি আমি আমার এখন গেম তুই একা একা লিস্ট তোকে সবাই ফোন করি আমরা আজকে কি আছে তুমি বসে থাকো ফোন করো না এই আমি ফোন করি না তুই করিস আর ওরা করে এই এটা কর ও করা বলা অঙ্ক দিও না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তুই আমার সাথে খেলতে না হয় বলতে পারবি আর যখন কিউই খেলা প্লেন ফর্মুলা অঙ্ক কিছু নেই অঙ্কটা এক্সট্রা সামনে সোয়া অঙ্ক আরে এটা আগে এটা বই অঙ্ক দাদা মনে হচ্ছে বই অঙ্ক বই অঙ্ক আমরা খুব চেয়েছে হতে পারে বড় অঙ্ক জানি এটা টেনে ছিল একটা ফর্মুলা বল আগে ফর্মুলা বল তাড়াতাড়ি কি ছিল এবার দেখ cos 2 থিটার ফর্মুলা 4টে আছে কোনটা ইউজ করব 2 cos থিটা কেন না না ওই তো তাহলে 2 cos থিটার মান আছে 2 cos থিটা দেখ মান দেওয়া আছে 2 cos থিটা তাহলে ইউজ করতে হবে 2 cos থিটা -1 লাগিয়ে দে অনিমেষ ভাই পড়াশোনা করো না আমি এটা বললাম রে এটা করে দিতে হবে তো বাচ্চা বেলাকার অঙ্ক লাস্টে পাঁচটা অনেক ইম্পর্টেন্ট ছিল না লাস্টে পাঁচটা হয়ে গেল এই পুরা কি আল্লাহ কে করতে হবে না এটা ভুলে গেল এটা স্যার আমরা একটু ভুল লিখলেন না কোনটা cos থিটা টোটালটার মানে x প্লাস হবে তাহলে ভুল করতে হবে না ও সরি 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 ঠিক আছে ও আমার তো একই ভুল সিওর সিওর না সুর আচ্ছা সুর আগের চ্যাপ্টারে একটা অঙ্ক করেছিলাম দিদি খেলো সুর একটা বড় অঙ্ক করাবো না আজকে খেয়ে দাও আজকে 6 দিনকে তুই যাও দিবা তাই করবা
প্লিজ আজ এই চ্যাপ্টারে 3টে বড় বড় অঙ্ক আছে, 2 পাতা লাগবে করতে। ভালো করে প্রসেসটা বুঝবি। তা বাকি চেষ্টা করো দিয়ে দেখি হোমওয়ার্ক দিয়ে বাকি চেষ্টা করো লাস্টে দিচ্ছি। লাস্টে এইটা কি হচ্ছে না এটা তো লাস্ট হ্যাঁ সেটা লাস্ট ওর লাটাই ফান্ডা রেসে দিয়ে ওরা মনোকাইট না হিল এটা তুই ভুলবাতি স্কুল করে মনোকাইট ফাইটার এটা ভাই এটা অরিজিনাল মনোকাইট অরিজিনাল মনোকাইট কত নিতে না আমি জানি না এটা কত মিটার 10,000 না না 10,000 নে। 10 আগে 10 মিনিট আমি 10,000 বাবা বাবা এটার মান নিয়ে আসতে হবে। দেখ হালকা করে আমি করছি। হাতটা ফটা আগে x + y বের করছি। এক কেন নিতে যা পোলা পোটা ঘুম পাচ্ছে পড়াই উঠতে পারবে পড়াই উঠতে দেখি ফায়দা হয়ে গেছে বলো। আমি বল। 5টা নামে ডট উইথ 6টা আমি আধার কার্ড বলে সাইন দিয়ে রোকা ছিল তাই 1 সাইন আচ্ছা তুই পাই ফর্মুলা কি? হ্যাঁ সাইকেল চালাতে তাও পারে না ওখানে সাইকেল পুরো প্রতিদিন চালাই আমি ফালতু ভাবে বলিস দেখ তো 1 + sin 2θ sin θ + cos θ হোল স্কয়ার একটা ফর্মুলা লেখানো আছে। সাইকেল না দিয়ে হট দিয়ে তোর কিছু না পারি আছে? তাহলে দেখ এখানে sin θ + cos θ, এখানে sin θ + cos θ তার হোল স্কয়ার, তাহলে টোটালটা কত? 1 পাওয়ারে 3। সরি কিউব লিখে দিও পাওয়ারে 3 হয়ে গেল। আর x - y টা বের কর। আচ্ছা x + y টা বের করেছিস? আমি y টা এখানে করছি। ধরো 1 + sin 2 থেকে হলো এই দুটো ব্র্যাকেট কমন, 1 + sin 2θ আচ্ছা উৎপাদক বিশ্লেষণ। সাইড দিয়ে মাইনাস করতে যাবে ওয়াই হ্যাঁ এটা যদি মাইনাস করি দেখ এটা মাইনাস, সাইন থিটা বলতে কেন হলো এটা মাইনাস। সাইন থিটা প্লাস সাইন 1 প্লাস সাইন থিটা কি হলো হোল কিউব কেন হলো এটার ফর্মুলা হচ্ছে sin θ + cos θ হোল স্কয়ার। এখানে একটা আছে 1 + 2 তিনটে। সাইন আরে ফর্মুলা দেখ তুই ফর্মুলা দেখ ফর্মুলা 1 প্লাস সাইন থিটা দেখ মাইনাসটা এটা হচ্ছে মাইনাস। ও বল। এবার ফর্মুলা কি? it was ভুল সাইড থিটা মাইনাস cos এটা দেখবি sin θ - cos θ হোল স্কয়ার আসবে। কেন বলতো? মানে এক এক জায়গা থেকে মাইনাস হচ্ছে প্লাস বুঝতেই পারছি না প্লাস হতে মাইনাস ঘুরিব কি হচ্ছে আমি না বাইরে বলবো না এটা হবে মাইনাস। স্যার sin স্কয়ার মাইনাস cos স্কয়ার ইনটু sin এটা হবে না কোনটা হবে? এটা ফর্মুলা হচ্ছে sin θ - cos θ হোল স্কয়ার, এবার কি তিনটে। তাহলে x + y মানে তোর আগেরটা মানে প্লাসে বেরিয়েছিল, এটা প্লাস, মাইনাসে মাইনাস বেরোলো। তাহলে এটা তোর হচ্ছে sin θ + cos θ। তাহলে তো স্যার ওখানে মাইনাস হবে sin 2 থিটা এটা ফার্স্ট লাইনে ওই দিকে মাইনাস হবে না ওই উপরে হ্যাঁ ওই দিকে মাইনাস হ্যাঁ এটা মাইনাস প্লাস হবে বলতো? তাহলে তো কমনই যাবে না হ্যাঁ মাইনাস হবে, সরি ঠিক আছে। দেখ পাওয়ারে 3 ছিল, 2/3 এই পাওয়ার আছে সূচক, এটা স্কয়ার প্লাস sin θ - cos θ তার স্কয়ার। বল ফর্মুলা কি? a + b তার হোল স্কয়ার 2 * a² + b² হয়। 2 * a² মানে sin স্কয়ার + cos স্কয়ার 1 হয় তো? মানে আলাদা ফর্মুলা বলতে হয়তো? আমি এটাকে জিজ্ঞেস করব এই দেখ cos স্কয়ার 2 অ্যানসার। ও স্যার বল। ওটা কি তার সাইন প্লাস cos স্কয়ার
এখানে ফেলবি ডিরেক্ট, এখানে ফেলবি। আমি আলাদা করে বের করে বসেছি, তুই যদি এখানে করতিস তো 2/3 বারবার লিখে যেত, তো আর কিছু না। ওর জন্য আমি এক্সপ্রেস ওয়েটা আগে বের করলাম, এক্সপ্যান্ডার ওয়েটা আগে বের করলাম। না তার থেকে কোনটা বি দেখো তাহলে বাইজের হ্যাঁ এটা তাহলে এসে দিচ্ছে আর 8 তারিখে প্লাসটা তো আগে বের করেছিলাম, প্লাসের টাইমে তো এটা প্লাস বেরিয়েছিল, আর মাইনাসের টাইমে মাইনাস বেরোলো। আরে সূচক রে, ও হ্যাঁ 3 দিন কেটে গেল। হলো করে নে। চললো না হবে হয়তো, দেখতে হবে। প্রথম এত কম বাজেটে আরো দেখ আল্ট্রা ওয়াইড নাই ডেপথ ক্যামেরা ওরে বাবা আমার আগের দিন সিএসকে দিলো, আজকে দিন কি দিতে না 3 নম্বর ভাই আজকে যে টিমটাই দিত তোমার কত দেয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আরসিবিটা ভালো লাভ তারপরে সব ছাপড়ি তোমরা এই কি পাই 10:30টা। ছেড়ে দাও দাদা কমপ্লিট দিতে এই দেখ ভালো করে দেখ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। 2 মানে 8 থেকে 2 into 4 ভেঙে লিখলাম, ঠিক আছে? এবার বলতো ফর্মুলা নেই 4 cos to the 4 কে কি লেখা যাবে? আচ্ছা আরেকটা লাইনে করে দিচ্ছি, দাঁড়া। 4 into cos theta into cos theta into cos theta into cos theta বল 2 cos কে দিয়ে ফর্মুলা জানা আছে? অবশ্যই জানা আছে, দেখে বল। নাই আরে cos theta আর cos 2 theta না চারটে আছে, সরি স্যার চারটের মধ্যে কোনটা ইউজ করতে হবে? সরি বল এই প্রমাণটা দেখে বল। দাদা 2 cos theta কোনো ফর্ম নেই তাই হয়, দেখ তুই। হ্যাঁ স্যার cos theta কেন কোনো প্রমাণ নাই 1 + 2 হ্যাঁ স্যার cos হ্যাঁ 1 + cos theta দেখ প্রমাণটা cos দিয়ে দেওয়া আছে আমাকে, তাই জন্য এখানে cos এর ফর্মুলা ইউজ করতে হবে। বলি ফর্ম নাই তো না cos theta মাইনাস ওটাকে লিখ ওটা 1 + cos এইটা মানে যদি এইটা এটা লেখা কি আপনি এইটা মানে লেখানো আছে দেখ। ওটা মানে 1 দাদা 2 cos theta মানে কাট। পাগল 2 theta আছে ও সরি দেখ a + b হোল স্কয়ার ভেঙেছি, প্রবলেম? নো প্রবলেম এবার কি করব? cos theta ফর্মুলা দেখ 2 4 cos 2 থিটা, এটা হচ্ছে 2 cos স্কয়ার 2 থিটা। দেখ এই দুটো মনে হয় মিলে গেছে। হ্যাঁ কোথায় প্লাস আছে? হোল স্কয়ারের ফর্মুলা ভেঙেছি, a + b হোল। হ্যাঁ না এটা দেখ সেম চলে এসেছে, এই যে মিলে গেছে। এটাকে আবার ফর্মুলা ফেল, 2 cos স্কয়ার থিটা কি হবে? 2 cos স্কয়ার থিটা কি ফেলবো? 1 + cos 2 থিটা, তাহলে 1 হবে। লাস্ট অবস্থা না যদি এদিকে তাকা 2 cos স্কয়ার থিটা, এটা হচ্ছে 1 + cos 2 থিটা হচ্ছে, মানে এখানে একটা থিটা থাকলে দুটো থিটা আসছে। তাহলে যদি দুটো থিটা থাকে, ও হ্যাঁ এটা মিলে গেল ঠিক আছে? কি করছিস তাহলে প্রমাণ হয়ে গেল। দেখ এটা 3 হয়ে গেল হলো কোড ছুটি যা ছবি ফোন করি বাবাকে বাবা বাবা
এটা লাস্ট অঙ্ক করেন, লাস্ট না লাস্ট অঙ্ক, লাস্ট না না স্যার হোমওয়ার্ক স্যার লাস্ট অঙ্ক। হ্যাঁ কি হচ্ছে রে? মানে এই টেস্টটা ভালো লাগে। অঙ্কটায় 4টে স্টার মার্ক দিবি। কি হচ্ছে? বলো এটা কাজ দিয়েছিল স্যার করতে পারিনি এটা হয়ে আছে তো কর এখন। হ্যাঁ এটা অনুশীলনের অঙ্ক স্যার 4টে স্টার দিয়ে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আরে আর 2 বাই আছে, এটা স্টেপ বাই স্টেপ করছি আমি, দাদা দেখবি। আচ্ছা এখানে 2 cos 4x আছে। বেরোবে বল 1 প্লাস cos 4x এর ফর্মুলা কি হবে? 1 plus cos 4x হ্যাঁ কি বল according to the rule this error আমি তো ঠিক আছে আচ্ছা 1 প্লাস cos 2 থিটা কি হয় ফর্মুলা? 2 cos স্কয়ার থিটা হয়। এখানে আছে 1 প্লাস cos 4 থিটা। হ্যাঁ দেখ 1 প্লাস cos 2 থিটা থাকলে একটা থিটা কমছে, দেখ 2 cos স্কয়ার থিটা হচ্ছে। আর এখানে আছে 1 প্লাস cos 4 থিটা, তাহলে আর 2 কমবে, 2 cos স্কয়ার 2 থিটা। হবে? আর রোল নাম্বার আচ্ছা রেজাল্ট বেরোবে, রেজাল্টের চিন্তা লাগবে না। আচ্ছা দাদা রিয়া সবে বলে রাখা যায় লেখ দেখ 2 2 4 হয় তো, এক এক গুণে রুট 4 আছে মানে 2 বেরোবে একটা। আর এখানে cos স্কয়ার 2 থিটা মানে cos 2 থিটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার 2 কমন, তো আবার একই অঙ্ক। হ্যাঁ হ্যাঁ এটা বললাম তো। হ্যাঁ তোর কত আরে সব সময় হিসাব হয়েছে তোমরা ঠিক অ্যান্সার হয়েছে, তারপরে আমি কাজ জায়গা অ্যান্সার ঠিক করেছি। না আমার প্রশ্ন আমরা ঠিক করেছি, চল। কত কাটবে ওরা 5 নাম্বারে কথা। এইটা হচ্ছে অঙ্ক। এরকম অঙ্ক যদি দেয় এইভাবে স্টেপ বাই স্টেপ নামাতে হবে, কিন্তু এখানে 2টো রুটের জায়গায় 4টে রুটও থাকতে পারে। 4টে রুট থাকতে আমি দিয়ে দিচ্ছি একটা অঙ্ক। আমি ক্লাসে আসি পরে বোঝাচ্ছি। এই অঙ্কটা বাড়িতে করে আনিস তো পারলে। কোন অঙ্কটা ছবি প্যান্টে চুদুলে বাকি দিয়েছে দেখ এই বোর্ড নাম্বার দিয়ে দেবে স্যার, এটা আমার না। দাদা একটা কথা বলবা অঙ্ক কোশ্চেনটা কি তাই না? কথা বলতে চাষ করেন না কথা বলতে বুঝতেছে আর এটা তো 2 4 8 16 কি হচ্ছে এটা? এটা এটা করে আনিস, এটা বানিয়ে দিলাম এক্ষুনি। সেক থিটা হবে করিস তাও, কবার ছুঁই তুমি মানে একটা জিনিস ছাড়বা ছুঁই দিচ্ছি যেটা এরকম ভাবে এলো না পার্টি দে। সেম ভাবে ওটা হবে। আচ্ছা এটা আমি cos না দিয়ে সাইন করে দিচ্ছি, তাহলে চেঞ্জ হবে। সাইন 16x করে দিলাম। একদম এইভাবে নামাবি আস্তে আস্তে কমন নিতে নিতে, দেখবি কত আসবে। ঠিক আছে, থামো থামো। এই টাইপের অঙ্কগুলো কিন্তু এইভাবেই নামবে, পরীক্ষায় দিতে পারে এরকম অঙ্ক। হবে বল, কোশ্চেনটা হয়ে গেল। মনে হয় cos থিটাই হবে। কোশ্চেনটা পুরো